আমার অন্তর কান্দে আবু জেল রে, আমি ভিখারিকে আমারটাকে বললাম, ভিখারি বিশ্ব নবীর মুখে শুনছিলাম রে, তোমাকে কালিয়াতে ফিরে দিতে পারি না। আয়া যে নবী মুখে শুনছিলাম, ওই আবু জেহেল ভিখারির হাতের মধ্যে ওই নবীর নাম নিয়ে আমি একেবারে দরুদ পড়ি ফুঁক দিছিলাম। আবু জেহেল বলছে সর্বনাশ, মোহাম্মদের নাম বলতে এত বড় মূল্যবান জিনিস হয়ে গেল রে বন্ধুরা। সেই নবীর উম্মতে মুসলমান দরুদ পড়তে লজ্জা মনে করে, যেরকম ঠিক বিঠি বন্ধ করো না। ও মা বোনেরা, ও বাংশির কঠিন মা বোনেরা, ও আমার বিভিন্ন এলাকা থেকে সে মা বোনেরা, আমার গোলগঞ্জ স্বামীজি বিষ্ণুর মা বোনেরা, গোলগঞ্জ সমষ্টির মা বোনেরা, আমার তুফানগঞ্জ এরিয়া যত মা বোন এসেছেন, বক্সিহাট থেকে এসেছেন, ডিমেছড়া থেকে এসেছেন, হালাকুড়া থেকে এসেছেন, জিনকাটা থেকে এসেছেন। ও মা বোনের শুনে রাখো, আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী বলল, আলমারা তুই যা সাল্লাত খামসাহা। নবী বলল, কোনো একটা মহিলা যদি, কোনো একটা নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার নবী বলল আসসামা শাহরুখা, ওই মেয়েটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ নবী বলল হাসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে সতীত্ব রাখে, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বলল আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে, নবী বলল ফাকাদ কুলুমা নাইও আবু আবিল জান্নাতিল সাত। আল্লাহ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা আমার, বহু দূর থেকে এসেছেন মারা, কেন তোরা বোঝেন না? মা, আল্লাহ নবী কেন বলবো আতাত বালাহা, তোমার স্বামীর খিদমতের কথাটা কেন বললেন? মা বলে না, শুনে রাখো মা, তোমার মতো একজন নারী ছিল পৃথিবীর জমিনে মা, তিনি হলো হযরতে সুলাইমা রাদিয়াল্লাহু আনহা। মারে, তার স্বামী ছিল একজন বিধীন, মা তার স্বামীর নাম ছিল নাজ্জার। হযরতে সুলাইমা রাসূলুল্লাহ খালাতো বোন ছিল। নাজ্জারের সঙ্গে প্রথম বিবাহ হয়ে যায়। নাজ্জারের হাতে একটা সন্তান জন্ম হয়, তার নাম হলো, হাদিসে আছে গো, তার নাম, উনি সাহাবী হলেন, তার নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সুলাইমা ওই আনাসকে শিশু বাচ্চা মার কাছে থাকে। প্রতিদিন মা হযরতে সুলাইমা ওই আনাসকে ওই কোরআন থেকে কলেমার শিক্ষা দেয়। আশির সাথে আনাস যখন মার কাছে বসে, সুলাইমা বলে, আনাস তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আনাসের বাবা ছিল বিধীন। আনাসের বাবা কি ছিল? বিধীন। হযরত আনাসের বাবা নাজ্জাশ বাড়িতে এসে দেখে সুলাইমা তার ছেলেকে, বাচ্চাকে কলেমা শিক্ষা দিতেছেন। নাজ্জাশ বলছে সুলাইমা, আমার বাচ্চাকে তুমি কি শিক্ষা দাও? এই মুহাম্মদের কলেমা? আমি এটা মানব না। সুলাইমা বলছে, না স্বামী, আমি নবীর কাছে কলেমা নিয়ে মুসলমান হয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমি আমার বাচ্চাকে আমি কলেমা দিন শিখাবো। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বাড়ির মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে। যেরকম ঠিক না বিঠি?
মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে, ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হইবে, ফার্মা যদি ভালো হয় ইটি ভালো হবে, সিমেন্ট যদি ভালো হয় প্লাস্টার ভালো হইবে, প্লাস্টার যদি ভালো হয় সিমেন্ট ভালো হইবে, মা যদি ভালো হয় মেয়ে ভালো হইবে, মেয়ে যদি ভালো হয় মা ভালো হইবে। যখন ঠিক না ঠিক? এমন জাতের কচু আছে, এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যখন ঠিক না ঠিক? বাবা খারাপ লাগছে? যখন বাবা এই ধরনের কান্ধানি নারী আছে না নাই? ডিজিটাল মার্কা নারী আছে না নাই? হায় আল্লাহ, 32 জিবি কাম করে না বাবা, 32 জিবি মেমোরি ফেলেন। রাস্তা দিয়ে যদি যান, যদি বেশি মোল্লা মলবি হাফেজ গাড়ি দেখে কয় বু তুই কস এলির জন্য উনি বেড়া পাই না, মনটা কত হাতলা, মনটাকে হালা ঘুরে গোটাই মাথার কাপড় ফেলে বেড়ান। এদিও বলবি ওদিও হাফেজ কই এলির দুনিয়ার জঙ্গল, দুনিয়ার মাদ্রাসা স্টাফ দেয় একটা করে টেপড়া টেপড়া চ্যাংড়া পাঞ্জাবি গাদ দেয় কসবু, সাদা কাপড় দামে এমনি বাচ্চে কণ্ঠ বাবা হয় না হায় কত কলেজের চ্যাংড়া। হাই আল্লাহ কয় কই ভাইরে সাদা কাপড় এমন দাম বাড়ছে, এক না করে টেপড়া টেপড়া চ্যাংড়া, এই যে প্যান্ট কাট পাঞ্জাবি কাটে ভাই ঝালত ঝালত করে বেড়ায়। ক বাবা এই যে 5.5 মিটার কাপড় নাগে দেই তো কাটে, তোর বাপের এত পয়সা, এমন একটা প্যান্ট কিনে রে বাপ। যদি চেয়ারে 12 বছর তোয়ার বাড়ি গেছে, তোয়াই এলাকা পুত্রে বস, চেয়ারের তো বাবু বসবে পায় না, যদি বসবে ধরি তোয়াই পুত্রে বুঝি দেয় দাঁত কিনবি রে, তুই প্যান্ট কিনছে এই এমন না কাছে দরকার শিখতে মিটি তাওয়াই কেমন করিস কে তাওয়াই প্যানের অবস্থা টাইট, দরকার ঠিক না মিটি কন্তা বাবা ওই প্যানে যদি পেশাবের ট্যাঙ্কি লোড হয়ে যায়, জোরে কন পেশাবের ট্যাঙ্কি তো দোঝে যায় মাঘ মাসি তারে বাগের তার নরে ঘন ঘন পেশাব লাগে, গাড়ি চড়ে 100 পিকআপে ডিমে চড়া নাই পাতে ফাঁকা জায়গা পেয়ে গেল, বাবু আমার এমন প্যান্ট পিলছে রে বসবে তো দাঁড়িয়ে আসবে ছাড়া কোন বুদ্ধি নাই, যখন বিধি। আল্লাহ নবী বলল ওই যুবকে যদি ভালো তার ভিতরে এলেম থাকতো, ওই ছেলেটা এমন কাপড় পরিধান করতো, তাহলে ওই ছেলেটা দ্বারা ইসলামের ক্ষতি হতো না। সব বিদ্যা পড়েছে। আল্লাহ নবী বলল মান সালাকা তারিকান নবী বলল তোরা যদি ইলমের রাস্তা চলতে চাও ঘুরতে চাও, আল্লাহ নবী বলল সাল্লাল্লাহু তারিকান ইলাল জান্নাত, তাহলে তোদের জন্য জান্নাত ওয়াসদ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কারণ ওই ছেলে যদি কলেজে যেতে পারে, হায়ার সেকেন্ডারি পড়তে পারে, আমি বিটি পড়তে পারে, তার ভিতরে ইসলাম থাকতে হবে। যেরকম ঠিক না ঠিক? ও যুবক ভাই রে, তুমি যাইতে পারবা? কয়েকদিন পরে আমি গেছিলাম বাবা রে, নাপিতের দোকান যায়, কোনোদিনও আমার জায়গাতে এত ভিড় যে বাবা, দেখবে 5-20 বাজার যান, 2টে নাপিত আছে, ফস করি যে মাথা কাটতে বানানো কমেও 10 থেকে 7 জনের সিরিয়াল নম্বর নেওয়া লাগবে। মুই 3 দিন যে ঘুরিয়েছ পাওনা চাষ ছাড় 12 জন আছে এলাম বাবা, মাথা ছাড়ি কমে লাগিয়েছে
মক্কায় ছাত্র না আজকে যা কালকে রবিবার তোমার স্কুল বন্ধ না মুখে হ্যাঁ ফজরের নামাজ পড়িয়ে আসবেন মুখে তুই দোকান খুলিস কলে কিতে আমার কাস্টমার বেশি না তোমার ধরো আদান মাইকোত্যান করে তখন আমি আসবো মুইও কম ঠিক আছে রে মোরা কত কাঁ এসে বাবার নয় ফজরের নামাজ মসজিদ পড়ি বাড়ির যাওয়া খালি অল্প সামথিং ব্রেকফাস্ট অল্প কিছু ব্রেকফাস্ট করিয়ে বাইককে নিয়ে চললুম একেবারে নাপিতের দোকানত যে দেখো 4 নম্বর সিরিয়াল কিরে এলে আইতে আসছি নাকি রে যেমন কবরটা মুসলমান এলে তো নামাজ বন্ধে গিয়েছিল তো আজানের টাইম বোঝে না বোঝাইলে নামাজের টাইম বোঝে ওই আজান দেওয়ায় কি আর কি যায় কর মা আসে খাই আসছি মক্কায় সার তোমার তাও লেট হল চিনতে পারেন রে সার মাত্র আধা ঘন্টা বইস এই যে শর্টকাট নিয়ে দিন নিয়ে চাই ওটা চ্যাংরা মানুষ দেখ তো মুই ওই টাইম পাস বোঝুন বাবা ইংলিশে বলে টাইম পাস মানে সময়কে নষ্ট করা তার নাম হল মোবাইল যেরকম কি গাড়ির মধ্যে কত ছেলে যে কলেজ যায় যদি কালে বলে সিট পাইছে মোবাইল লাগায় যে দুইটা পাইপ লাগাই কন্ট্যাক্ট লাগায় প্রকাশেবল লাগে শুনেছে না কন্ট্যাক্ট গুটিয়ে তোর ঠিক নেই বেটি হাই আল্লাহ মাথা সাইপে যেন চেয়ার বসি ওই মোবাইল টেপং ইয়েরটা হোক তাহলে দেখুন যে চেঙ্গাটা মাথা সাইপে নাকছে হাই আল্লাহ দুই কান দিয়ে পাইপ লাগাইছে মোবাইল দিয়ে পকেটত থুয়ে কি যে গান দিছে চেঙ্গা একলা টেবলেট তলত ওই যে নাপিতে টেবলেট তলত ঠ্যাঙ্কি এমন লাগাইছে মেয়ে গান তাহলে ভালোই দিছে নাপিতের হাতে কেসি নাই কার কেসি বলছেন তো চুল কাটা না কেসি নাই এমন একটা মেশিন আছে পাইপ লাগা কারেন্ট লাগিয়ে দিচ্ছে এমন করে ঢোকে মুখে না শেষ করুন চুলগুলো ভাই তুই শেষ করলু রে ভাই এ কি আগুন না এত দামি চুল যেমন তোর গায়ে কাটি দিল মাপ যেন কাটে না মানে খোবরা কি করবো এমনি চুল হুজুর এলে কাটনি আলগা এলে কোনো কাশি কেসি লাগে না খালি মেশিন লাগালে একবারে মুখে এটা কাঠের নাম কি কাটার নাম তেরে নাম